আরে বাবা শোনো না আজকে দেখো গাইস এখন রাত্রি বাজে 10টা। কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি আমার ট্যার কাছে, কারণ আমার ট্যার শরীর খারাপ তো তাই। তো কি আমার ট্যার আমি ট্যার বলতে পারবো না? তোর টিয়া নয় আমার ট্যাই তো। যাই হোক এখন ট্যার অনেকটা শরীর খারাপ, এখন যাবো ট্যাকে দেখতে যাবো, দেখি কেমন আছে। ঠিক আছে তো চলো ট্যার বাড়িতে যাই, তারপরে কন্টিনিউ করবো। ঠিক আছে আর দেখাবো ট্যার কি করছে, ঠিক আছে কেমন আছে। তা কি করবো আর কও, শরীরটা আমাদেরও ভালো না জানো তো, অনেক হুল্লোড় হুল্লোড় করেছি যার জন্য শরীরটা খারাপ লাগছে। তো চলো আমার ট্যাগ কি হয়েছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে টিয়ার বাড়িতে এসেছি, আর এখন অনেকটাই রাত্রির হয়ে গেছে। টিয়ার অনেকটা শরীর খারাপ বলে এসেছিলাম, তো আমাদেরকেও বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু টিয়া বলছিল যে ওদের এখানে নাকি অনেক ভুতুরে সুন্দর সুন্দর থিম করেছে, তো তোমরা জামাইবাবু একবার দেখে যাও। তো ভাবলাম যখন যাওয়ার পথে তাহলে একটুখানি ভুতুরে সিন কি আছে। তো চলো কালী পুজোয় দেখো ভুতুরে সিন না দেখলে মজাই হয় না, মনেই হয় না যে কালী পুজো। তো যাই হোক তোমাদেরকেও একটু দেখাই আর আমরাও একটু দেখি। তো চলো তো দেখি কি থিম করেছে। তো এই দেখো বন্ধুরা চলে এসেছি থিমের কাছে, আর এখানে দেখো কত ভিড়, লাইন দিতে হচ্ছে যদিও। আর কালী পুজোয় আমাদের কাছাকাছি এরকম এত ভিড় হয় তো আমি কখনো জানতাম না। তো যাই হোক ভেতরে কি হয়েছে তো জানি না। এই দেখো ভেতরে এখানে করা হয়েছে, তো এখানে ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে আমফানের পরবর্তী মুহূর্তটা যে কতটা বেদনাদায়ক সেইটাই থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। আর তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভেতরে আরও কি কি করেছে তো তোমরাও দেখতে থাকো, আমরাও একটু দেখি। গাছের ডাল ঢুকে গেছে গেলো, গাছের ডাল ঢুকে গেছে। এরকম থিম না করলে ভালো লাগে বলো? মনে হয় না যে কালী সারাদিন ঘুরলাম এরকম একটা কালী পুজোর মতন থিম হলে ভালো লাগে, কি বলো? অনেক সুন্দর করেছে। যাই হোক অসাধারণ অসাধারণ। ভয় পাইনি গো, আজকে ভয় পাইনি কেমন লাগলো বলো? চলো এবার ঠাকুরটা দেখা যাক একবার।
কি হলো বলো? যেটা দেখলাম শোটা এটা হচ্ছে আমফান ঝড়ের পরবর্তী দৃশ্যের জীবন্ত রূপ, ঠিক আছে? মানে ওই আমফানে যে মানুষগুলো মরে গেছে তারা ভূত হয়ে গেছে। ভূত হয়ে গেছে, অনেক মানুষ মরে গেছে, তারা তো কি হয়েছে, ভূত হয়েছে। সেটা কোথায় ছিল আমফানে? শ্মশান কোথায় ছিল? জানি না, বলতে পারবো না। যাও, একটা ভৌতিক মতন ব্যাপার ছিল ফিল্মের মধ্যে, এটাই ভালো লেগেছে। আরো ভূত দেখতে চাই। আমফান বলে সেরকম কিছু নয়, দেখতে চাই আরো ভূতের। আরো ভূত দেখবা তো? চলো আরো একটা দেখা যাবে, চলো আরো একটা দেখা যাবে। শোনো না, আমার না আগা করে ভালো লাগে এটা অন্ধকার ঘরে চলো। হ্যাঁ ভূত দেখবো। আরে বাবা, সোনামায়ের আজকে দেখো দেখো সোনামায়ের। গাইস, আরো একটা থিমে আসছি, তো চলো তোমাদেরকে দেখাবো কি থিম করেছে, তোমাদেরকে একটু দেখাই। কোন দিক দিয়ে যাবো? কি ভিড় গো, দেখো। অনেক ভালো হয়েছে। শেষ হয়ে যাবে না তো? না, অনেক ভিড়, বাপরে বাপ। সোনামা, ওই দেখ ভূত। স্বর্গ থেকে মূর্তি অবতীর্ণ হয় এবং তাদের মৃত্যুশরীরে মঙ্গলের জন্য আশীর্বাদ সঙ্গে মা কালীর আরাধনা চামুণ্ডা নামের রুদ্ররূপে মরতে আসেন এবং দুষ্ট আত্মাদের বিনাশ করেন। আপনারা জানতে পারবেন এই 14 রকম ভূত প্রেতের বৃত্তান্ত। মঙ্গলের জন্য আশীর্বাদ করে যান। সঙ্গে মা কালীর আশীর্বাদ পেয়ে তাদের আবার স্বর্গপ্রাপ্তি ঘটে। এই পূর্বপুরুষদের পথ দেখানোর জন্যই এই 14 প্রদীপ জ্বালানো হয়, যে মা কালী চামুণ্ডা নামের রুদ্র রূপে মরতে আসেন এবং দুষ্ট আত্মাদের
বিনাশ করেন, আপনারা জানতে পারবেন এই 14 রকম ভূত প্রেতের বৃত্তান্ত।